নমস্কার, কেমন আছেন সবাই? পারমিতার রান্নাঘর ও পারমিতার ব্লগ থেকে আমি পারমিতা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। খুব গরমে হালকা ফুলকা রান্না করতে বেশি ভালো লাগছে। তাই আজকে আপনাদেরকে একটা হালকার মধ্যে রেসিপি দেখাবো। মাছের ডিমের বড়ার রেসিপি। মাছের ডিমের বড়া দিয়ে একটা সমস্ত আনাজ দিয়ে একটা পাতলা কারি আমি করব। বর্ষাকালে মাছের থেকে মাছের ডিমের বড়া বেশি ভালো লাগে। মাছটা খেতে অতটা ইচ্ছে করে না, কিন্তু মাছের ডিমের বড়া খাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী হয়ে থাকি। তাই আজকে আপনাদের জন্য মাছের ডিমের বড়ার একটা রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর যদি কারোর ভালো না লেগে থাকে তাহলে বলবেন, আর যার ভালো লেগেছে তারাও বলবেন। আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, সেটা ভালো করে স্ম্যাশ করেছি। এবার এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি সেগুলো দেখুন। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, একটু বেশি করে পেঁয়াজ লাগবে তাই বেশি করে পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়ো আর আন্দাজ করে নুন। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমি নিয়েছি মুড়ি গুঁড়ো, কারণ মাছের ডিমটা তো খুব জলজলে হয়, তাই এটা বাইন্ডটা যাতে ঠিকভাবে হয় সেই জন্য আমি নিয়েছি মুড়ি গুঁড়ো। আমি মিক্সার গ্রাইন্ডারে মুড়িটা ঘুরিয়ে নিয়েছি। আন্দাজ করে করে আমি মুড়িটাকে মাখাবো যতক্ষণ না একটু ঠিক হয়। মাখানোটা খুব সুন্দর হয়ে এসছে, যেহেতু মুড়ি দিয়েছি, মুড়ি গুঁড়ো দিয়েছি, তাই বাইন্ডিংটা খুব সুন্দর হচ্ছে। আর মাখানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দেবেন 1 চামচ মতন, তাহলে একটু ফাটটা যে জিনিসটা হয় মাছ ছাড়লে বা মাছের ডিম ছাড়লে সেই জিনিসটা একটু কম হবে। এবার আমি একটা একটা করে এই তেলে ফেলবো আর ভাজবো। ভাজার সময় গ্যাসটা সিমে রাখতে হবে, কারণ বড়াগুলো যাতে ভালোভাবে ভেতরেও সেদ্ধ হয় সেদিকেও নজর রাখতে হবে। মুড়ি কীভাবে গুঁড়ো করে সেটা আসুন দেখিয়ে দিই। এভাবে মিক্সার গ্রাইন্ডারে মুড়ি দেবে, এবার এটাকে গ্রাইন্ড করার পরে এরকম আসবে, এরকম একটা গুঁড়ো ডাস্ট হবে। যেহেতু যারা বড়া ভাজা শুধু খাবেন তারা একটু মুড়ি ডাস্টটা বেশি করে দেবেন, তাহলে বড়াটা বেশি মুচমুচে হবে। আর আমি যেটা কড়াইয়ে ছেড়েছি সেগুলো আমি কারি বানাবো, সেই জন্য অল্প মুড়ি দিয়ে করেছি। বেশি মুড়ি দিলে মোটা হয়ে যাবে, কারিটা খেতে ভালো লাগবে না। বানানোর জন্য আমি প্রেসারে 2টো সিটি দিয়ে এই আনাজগুলো সেদ্ধ করে রেখেছি। তার সঙ্গে আনাজ যে সেদ্ধর যে জলটা সেটা আমি নষ্ট করিনি, কারণ এই জলেই কারিটা রান্না করব, খেতেও টেস্টি হবে। সেই জন্য এইটা সেদ্ধ করে রেখেছি। এখানে আমি দিয়েছি গাজর, পেঁপে, বিনস, ক্যাপসিকাম, কাঁচকলা, আলু দিইনি, যেহেতু বাড়িতে সুগারের পেশেন্ট আছেন সেই জন্য আমি ডায়াবেটিসের পেশেন্টের জন্য আমি আলু অ্যাড করতে পারিনি, তো সেই জন্য আমি অন্য জিনিস অ্যাড করেছি। আর অনেকেই যারা ডায়েট করেন তারাও আলু খান না, তো সেই জন্য আমি উইদাউট আলুতে করছি। বড়াগুলো কি সুন্দর ভাজা হচ্ছে, কোনো ছেটা তেলের আসছে না, কারণ আমি আগে থেকেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল, এটা মাছ ভাজার ক্ষেত্রেও সর্ষের তেল মাখিয়ে মাছটাকে যদি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে আর ছেটা আসবে না। অনেক সময় গায়ে ছেটা এসে পুড়ে যাওয়ার ভয় থাকে, সেটার থেকে আপনারা মুক্ত থাকবেন। যারা ধরুন প্রথম প্রথম রান্না শিখছে তাদের ক্ষেত্রেও বলছি, তেল মাখিয়ে করা যাবে, তাহলে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না। এইভাবেই আমি তুলে নেবো, যেহেতু একটু কারি বানাবো সেই জন্য এবার আমি তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। বেগুনটা প্রেসার সেদ্ধ করতে দিইনি, কারণ প্রেসার সেদ্ধ করতে দিলে বেগুন আর ভালো থাকে না, তাই বেগুনটা আমি মাছের তেলে ডিমের বড়াতেই ভাজবো, ওর মধ্যেই বেগুনটা দিয়ে দেবো, তাতে ভালো ফ্লেভার আসবে। ডিমের বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর দেখতে হচ্ছে। এই ডিম ভাজা তেলের মধ্যে সাজিরে আর 3টে গোটা শুকনো লঙ্কা বোটা সমেত দিলাম। এবার আমি বেগুনটা ভেজে নেব, এটা ছেড়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব, কারণ বাকি আনাজগুলো সেদ্ধ হয়ে এসেছে, তাই বেগুনটা হাফ সেদ্ধ করেই ভাজতে হবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি বেগুনটা ভালো করে ভেজে নেব, নরম জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেলা থেকে দিদা ঠাকুমারা এই রান্না করতো, আসলে তখন তো সবার পুকুর ছিল,
পুকুরে সবাই মাছ ধরতো, বাড়িরই পটল, ঝিঙে, আলু, বেগুন সব বাড়ির ছিল, সব নিজস্ব তুলে তুলে, বর্ষাকাল, বৃষ্টি, রান্না করতে ইচ্ছে করতো না, তখন ঘরেরই আনাজ দিয়ে, ঘরেরই পুকুরের মাছ দিয়ে, মাছের ডিম দিয়ে এইসব রান্নাগুলো হতো। কিন্তু এখন তো আর সেসব নেই, এখন আমরা বাজার থেকে কিনি। তাই চেষ্টা করি সেই রান্নাটা তৈরি করার, কিন্তু চেষ্টা করি সেই দিদা ঠাকুমার রান্নাটা ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু তখনকার সময়ে তখনকার মানুষদের রান্নার হাতই অন্য ছিল, তাদের হাতে যেন একটা জাদু ছিল। আমি খুব মিস করি, কারণ আমার ঠাকুমা দিদাকেও বেঁচে নেই, তাই আমি খুব মিস করি তাদেরকে, তাদের রান্নাগুলোও মিস করি। সেই টেস্ট নিজের রান্নাতে পাই না, সেই টেস্ট যেন একটা অনন্য। আপনারা কে কে দিদা ঠাকুমাদের সেই রান্নাগুলো মিস করেন প্লিজ জানাবেন, আমি খুব আগ্রহী জানার জন্য। বানানোর জন্য আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি দেখুন বেগুনটা ভাজা হয়ে এসছে, এবার বেগুনগুলো তুলে নিয়ে আমি এই মশলাটা কষবো। ঝোলের পরিমাণটা আপনাদেরকে দেখিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী আমি মশলা নিয়েছি, বাটা মশলা, তার সঙ্গে নিয়েছি 1 চামচ শাহি গরম মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো বড় চামচের, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি আর 2 চামচ নুন। এবার আমি ভালো করে মশলাটাকে কষে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে কষা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ঝোলটা কড়াইয়ে ঢালবো।